আসসালামু আলাইকুম। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি গ্রামের বাসায়। তো প্রথমেই গ্রামের বাসায় যাওয়ার জন্য ভ্যানে উঠলাম। তো ভ্যানে আমি, আম্মু আর আমার ছোট বোন ভ্যানে উঠলাম। তো এখন দেখাচ্ছি আপনাদের আমাদের গ্রামের দৃশ্য, চলেন দেখতে থাকেন। আমাদের গ্রামে তো অনেকেই সবজি আবাদ করেছে। তো আমরা বেগুন আর সিমের ক্ষেতের সন্ধান করছিলাম। তো যেতে যেতে একটি বেগুনের ক্ষেতে দেখা পেলাম। আমরা যাচ্ছি এখন সেই ক্ষেতে। তো এখানে আমার ছোট বোন বালুর মধ্যে স্যান্ডেল পরে হাঁটতে পারছে না বিধায় সে স্যান্ডেল খুলেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ক্ষেতে। এখানে আলু চাষ করা হয়েছে, দেখেন কি সুন্দর লাগছে গ্রামের পরিবেশটি। এখন জমির মধ্যে দিয়ে হাঁটছি, হেঁটে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে সেই বেগুন বাগানের মালিক। আর এই মালিকটি আমাদের চেনা জানার মধ্যে ছিল, তাই উনি কোনো টাকা পয়সা নেয়নি, উনি ফ্রিতে আমাদের বেগুনগুলো দিয়েছে। বেগুনগুলো দেওয়ার সময় সে তার পরিচয় দিচ্ছে। আমার মার বাবার বাড়িতে অনেকবার বেড়াতে আসতো, সেই হিসেবে সে পরিচয় দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি, কারণ মানুষ এখনো এইসব মনে রেখেছে। বেগুনগুলো নিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে আমাদের বাসার দিকে রওনা দিলাম। তো এখান থেকে আমাদের বাসা অনেক দূরে, সবাই হাঁটতে হাঁটতে চরের মধ্যে চলে এসেছি। আসার সময় আমার ছোট বোন আবার স্যান্ডেল খুলে বালুর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তাই আমিও তার দেখে দেখে হেঁটে যাচ্ছিলাম। তাই আমার বোন বলছিল যে আমি যেটা করি আমার বোনও সেটা করে। গ্রামের বাসায় চলে এসেছি। তো এখানে এসে আমাদের গাজরের আপডেট দেখাচ্ছি। দেখেন আমাদের গাজরে কেবল গাজর ধরেছে, এখন শুধু বড় হওয়ার সময়। এইগুলোতে বেশি করে গোবর সার দিতে হবে। আমরা শাকসবজিতে জৈব সার দেওয়াটাই পছন্দ করি, কারণ আমরা রাসায়নিক সার দেওয়াটা পছন্দ করি না, কারণ রাসায়নিক সার মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমরা আবার আরেকটা চরে এসেছি, সেখানে সিম তুলতে। যখন সিমটা দেখলাম যে সিমের মধ্যে বিচি, সিম এখনো বড়ই হয়নি, তাই আমরা সিমগুলো না নিয়েই আবার বাসায় চলে এসেছি। আমাদের বাগানের লেবুর গাছ থেকে দুটো লেবু ছিঁড়েছি, আরো কয়টা লেবু ধরেছে। বাগানের সবকিছু নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের জন্য এটুকুই, টাটা।